আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কবুতরগুলোকে মল্টিংয়ের জন্য বৃষ্টিতে ভিজিয়েছি। তো বৃষ্টিতে ভেজানোর পর আজকে তৃতীয় দিন। তো আল্লাহর রহমতে মোটামুটি সবগুলো কবুতর মল্টিংয়ে চলে আসছে। এই যে হয়তোবা দেখা যাচ্ছে ধাপড়ির নিচে যে পশমগুলো পড়ে পড়ে আছে। আমি একটু কাছ থেকেই দেখাই। এই যে দেখেন, 2 থেকে 3 দিন, গত 2 দিন বা 3 দিন আগে কবুতরগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কবুতর সবগুলো মল্টিংয়ে চলে আসছে। সেটার সুন্দর একটা চিত্র। ধাপড়ির নিচে একদম পশম করে ভরে গেছে 2 দিনে। এই পশমগুলো গত 2 দিনের পশম। এ থেকে বোঝা যাচ্ছে কবুতর মল্টিংয়ে চলে আসছে। হ্যাঁ, তো এই যে সব কবুতর একই অবস্থা। এই যে 2 দিনেই এরকম পশম করে ভরে গেছে। যেহেতু মল্টিংয়ে কবুতর পড়ে গেছে অলরেডি, তাহলে অবশ্যই মল্টিংয়ের পরিচর্যা করতে হবে। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি মল্টিংয়ের সময় কবুতরকে কীভাবে আমি যত্ন করি। ঠিক আছে, তো আমি এখন কি পানি খাবার দেওয়া শেষ কবুতরের। ইনশাল্লাহ আগামী একটি ভিডিওতে কবুতরকে আমি কি মল্টিংয়ের খাবার দিচ্ছি সেই খাবারটাও দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে পানিতে কি ব্যবহার করছি বা পানির সাথে কি দিতে হয় নতুনদের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পানির সাথে আজকে দিয়ে দিব ভাইটাল অ্যামাইনো। এটা হচ্ছে একটি মাল্টিভিটামিন প্লাস অ্যামিনো অ্যাসিড, আর এতে আরও অনেকগুলো মিনারেলসও আছে। এটার নাম হচ্ছে ভাইটাল অ্যামাইনো। এটা একমি কোম্পানির, দামও কম, 130-40 টাকা নিবে, আমার এতটা খেয়াল নাই। এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি। এই যে আমার কাছে আছে, এই যে প্যাকেট ভাইটাল অ্যামাইনো একমি কোম্পানির। আমি এর আগে আরও অনেকগুলো ইউজ করছি। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো, এটা খুব ভালো কাজ করে। তো আমার পানি লাগবে হচ্ছে এই 3 লিটার। আমি 3 লিটার পানি নিয়ে নিছি। 3 লিটার পানিতে এখন আমি 1 লিটারে এটা 1 ml করে দিই। আমি 1 লিটারে 1 ml করে আমি দিয়ে দিব 3 লিটার পানিতে। এই যে আমি 3 ml মেডিসিন নিয়ে নিছি, এই যে দিয়ে দিলাম। তো এটা আমি এখন মিক্স করে কবুতরকে দিয়ে দিব। আরেকটা কথা বলি, অনেকেই আছে মাল্টিভিটামিন, আপনার ক্যালসিয়াম, জিঙ্ক, হ্যাঁ, এগুলো 3টা একসাথে মিক্স করে খাওয়ায়। মিক্স করে খাওয়ানো যেতে পারে, আর খাওয়ানো যাবে না বিষয়টা এমন না, তবে আলাদা আলাদা দিতে পারলে ভালো। একদিন মাল্টিভিটামিন দেন, একদিন ক্যালসিয়াম দেন, একদিন জিঙ্ক দেন। আমি মনে করি ইট উড বি ইভেন বেটার। একসাথে সবগুলো না দেওয়ার চেয়ে একটা একটা আলাদা আলাদা এক একদিন এক একটা দিতে পারেন। বা 3 দিন মাল্টিভিটামিন দিলেন, 3 দিন ক্যালসিয়াম দিলেন, আবার পরবর্তী 5 দিন জিঙ্ক দিয়ে দিলেন, এতে করে ভালো হয়। আর এখন এটা নিয়ে আবার অনেকে অনেক কথা বলতে পারে যে আমি তো অনেক আগে থেকেই 3টা একসাথে মিক্স করে খাওয়াই। জি ভাই, খাওয়াইতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে খাওয়াইতে মানাও করতেছি না। আমি জাস্ট বললাম আমার পার্সোনাল অপিনিয়ন যে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো আলাদা আলাদা যদি দিতে পারেন তাহলে আপনার কবুতরের জন্য ভালো। আর যেহেতু আমরা রেসের জন্য কবুতর তৈরি করব, আমাদের একটু কষ্ট করতে হবে। অনেকে কষ্ট হবে বা ঝামেলা মনে করে একসাথে দিয়ে ফেলে বা দিয়ে দেয় যে আমি একসাথে 3টাই মিক্স করে দিয়ে দিলাম। তবে এটা অবশ্যই মনে রাখবেন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, জিঙ্ক 3টাই লাগবে। 3টা ওষুধই লাগবে, 3টা মেডিসিনই লাগবে কবুতরের জন্য। তবে আলাদা আলাদা দিতে পারলে সবচেয়ে ভালো। আর যদি মনে করেন যে না আমি ব্যস্ত, আমার সময় হয় না, আমার একসাথে 3টা দিয়ে দিলে ভালো হয়, হ্যাঁ, দিয়ে দিতে পারেন। তবে 3টা একসাথে দিয়ে দিলে যে আপনি অনেক আগায় যাবেন বিষয়টা এমন না। প্রাকৃতিক নিয়মে মল্টিং শেষ হবে। অনেকে দেখবেন যে অনেকের মল্টিং 15-20 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, আবারও মল্টিং হবে। সিজনের আগ পর্যন্ত, যেই পর্যন্ত আশ্বিন মাস না আসবে সেই পর্যন্ত সবার কবুতরই
অন্তর অন্তর মল্টিং করবে, মল্টিং চলতেই থাকবে। ঠিক আছে, এই যে যেমন বিশেষ করে বাচ্চা কবুতর, এগুলো তো সারা বছরই মল্টিং হয়। হ্যাঁ, তো চেষ্টা করবেন আলাদা আলাদা দিতে, আর সময় স্বল্পতার যদি সমস্যা হয় 3টা একত্রে দিয়ে দিবেন। আবারও দেখিয়ে দিই যে দেখেন কি পরিমাণ মল্টিং চলতেছে, একদম 2 দিনে ঝাপড়ির তলা ভরে গেছে। তো সবাই চেষ্টা করবেন কবুতরের যত্ন নিতে, কবুতরকে প্রপারলি কেয়ার করবেন, প্রপারলি মেডিসিন দিবেন, প্রপারলি খাবার দাবার দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কবুতরকে মল্টিংয়ের জন্য খাবারগুলো দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই যে পানি রেডি, এখন পানিগুলো দিয়ে দিচ্ছি। সবাই খাচ্ছে, এগুলো খেতে থাক, মাদিগুলোকে দিয়ে দিই। মাদিগুলোকে দিয়ে দিলাম, মাদিরাও পানি খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, সকলে কবুতরের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম।